ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে শিবিরের প্যানেল দেওয়ার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। তাদের এই প্যানেলে বৈচিত্র্যে একেবারে ভরপুর টইটম্বুর। ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণ প্যানেলে 4 জন নারী প্রার্থী, 1 জন হিন্দু প্রার্থী, 1 জন চোখ হারানো জুলাই যোদ্ধা এবং 1 জন প্রতিবন্ধী প্রার্থী আছেন। সবচেয়ে তাক লাগানো বিষয় হলো তারা একজন পাহাড়ি চাকমা প্রার্থীও দিয়েছেন। তো শিবিরের এই প্যানেলে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সর্বমিত্র চাকমা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, শুভেচ্ছা, আমি সর্বমিত্র চাকমা, সমাজবিজ্ঞান বিভাগ 2022-23 সেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 2025 নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা শিবিরের প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার চোখে একটি রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, যেখানে 1.5 লক্ষের অধিক শিক্ষার্থী স্রেফ কোনো একভাবে দিন যাপন করছে। না আছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পুরো ক্যাম্পাস হন্য হয়ে খুঁজেও একবেলা মানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া দুষ্কর, রয়েছে আবাসন সংকট, নেই গবেষণার জন্য পর্যাপ্ত উপকরণাদি, চলছে স্বাস্থ্য বিমার নামে প্রহসন, অতঃপর চিকিৎসার অভাবে শিক্ষার্থীর মৃত্যু, পদে পদে অবহেলা, বঞ্চনা আর একরাশ হতাশা। কিন্তু এত শত অবহেলায় টিকে থাকা এই মানুষগুলোর মধ্যে আছে এক বিশেষ লুকায়িত শক্তি, যা রাষ্ট্রযন্ত্রকে সদা উদ্বিগ্ন রাখে। এই মানুষগুলো যে কোনো সময় রাষ্ট্রের ভিত নড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তার বড় এবং ঘনিষ্ঠ উদাহরণ হলো জুলাই গণ অভ্যুত্থান। সেই সংখ্যা থেকে এই মানুষগুলোকে দমিয়ে রাখার যত আয়োজন তা রাষ্ট্রযন্ত্র করে থাকে। ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 54 বছরে ডাকসু অনুষ্ঠিত হয়েছে মাত্র 8 বার, যেখানে নির্বাচন হওয়ার কথা ছিল প্রতি বছর, অর্থাৎ 54 বার। আমি সর্বমিত্র। সমাজে প্রচলিত তথাকথিত নেতা হয়ে সুপিরিয়রিটি চর্চার প্রয়াস বা বাসনা আমার নেই। এখানে যারা আসেন সকলে নিঃসন্দেহে দেশসেরা মেধাবী, লক্ষ লক্ষ প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই শেষে বিজয় ছিনিয়ে এ জায়গায় আসেন তারা। তাদের উপর কর্তৃত্ব দেখানোর দুঃসাহস আমি ঘূর্ণাক্ষরও করি না। আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে আমি বড়জোর আপনাদের প্রতিনিধি হয়ে হাজার কণ্ঠের এক কণ্ঠ হয়ে উঠতে চাই। জ্ঞান হবার পর থেকে একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার, নারীর অধিকার, আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আমার কণ্ঠ সর্বদা সোচ্চার ছিল এবং আমি তো সকল অন্যায়, অবিচার, অনিয়ম, দুঃশাসনের বিরুদ্ধে আমার অবস্থান অবিচল থাকবে। আমার বিশ্বাস, আমার স্বাতন্ত্র্য, সৎসাহসের সাথে আপনাদের ভালোবাসা আমাকে উজ্জীবিত রাখবে। আমাদের সংগ্রাম জারি থাকবে। সহযোগিতার, সমর্থন এবং পরামর্শের প্রত্যাশা জানিয়ে শেষ করেন সর্বমিত্র চাকমা। এদিকে সর্বমিত্র চাকমার নাম শিবির প্যানেলে আসার পর দুশ্চিন্তায় পড়েছে ছাত্রদল বাকছাস বামরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি জনগোষ্ঠীর সব ভোট শিবিরের বাক্সে চলে যাওয়ার ভয় তাদের। এজন্য তারাও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাউকে তাদের প্যানেলে নেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে। যদিও এত দ্রুত তারা সে কাজ করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ, সংশয়, কারণ ডাকসুর মনোনয়ন ফর্ম উঠানোর শেষ সময় 19 আগস্ট। তবে নেটিজেনরা বলছেন শিবিরের এই কৌশলী প্যানেল তাদের ভোটের মাঠে বেশ এগিয়ে রাখবে। অন্যদের সাথে ফাইট দেওয়ার কাজটা সহজ হবে। দর্শক, আপনারা কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।